লিমিটের সাহায্যে যে অন্তরীকরণ করা হয়, কি খেয়াল করো, লিমিটের সাহায্যে যে অন্তরীকরণ করব সেটাকে আমরা বলছি মূল নিয়মে অন্তরীকরণ, লিমিটের সাহায্যে। ঠিক আছে, অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্নে বলা থাকে লিমিটের সাহায্যে অন্তরক সহগ নির্ণয় করো, তার মানে তোমাকে বলতে চেয়েছে মূল নিয়মে অন্তরীকরণ করো। ঠিক আছে, তো লিমিটের সাহায্যে অন্তরীকরণ করার সূত্রটা হচ্ছে আমরা সকলেই জানি, আমি বারংবার পড়িয়েছি তোমাদের, জানোই যে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু, এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা, যেটা লিমিটের সাহায্যে সংজ্ঞাটা দেওয়া হয়, লিমিট h টেন্ডস টু জিরো, লিমিট h টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ হচ্ছে এফ অফ এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ। এই সমীকরণটা কেমন ভাবে আসে সেটা আমি তোমাদের দেখিয়েছি, এখন আর এটা দেখার দরকার নেই। এটার তোমরা অর্থ জানো, ফিজিক্সে পড়ানোর সময় পড়িয়েছি, গণিতে পড়ানোর সময় পড়েছি। তো আমরা আহ অন্তরীকরণ কি কি কাজ করে আমরা জানি, যে পরিবর্তনের হার নির্ণয় করে, পরিবর্তনের হার নির্ণয় করে, ঢাল নির্ণয় করে, স্পেশালি বক্ররেখার ঢাল বা নতি নির্ণয় করে, বক্ররেখার ঢাল। তো বক্ররেখার ঢাল বলতে আমরা স্পর্শকের ঢাল বলছি। তাহলে কি করে, পরিবর্তনের হার নির্ণয় করে, স্পর্শকের ঢাল নির্ণয় করে, বা বক্ররেখার ঢাল নির্ণয় করে। তো বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করার অর্থ হচ্ছে স্পর্শকের ঢাল নির্ণয় করা। ঠিক আছে, এইটা কথা কিন্তু আমাকে জানতে হবে, কারণ আমাদের অন্তরীকরণ দিয়ে অনেক কিছু নির্ণয় করতে বলতে পারে। স্পর্শকের ঢাল, বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল, কথা দুইটা একই। হ্যাঁ, এবং আমরা আরো একটা কথা বলি, যে পরিবর্তনের হার, মেইন যে কথাটা, যে পরিবর্তনের হার নির্ণয় করে স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য অধীন চলকের পরিবর্তনের হার নির্ণয় করে। স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার স্পেশালিটি কি, স্পেশালিটি হচ্ছে অন্তরীকরণের অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য সঠিকভাবে পরিবর্তনের হারটা নির্ণয় করতে পারে, যেটা সাধারণ বীজগণিত পারে না। তো আমরা স্পেশালিটি এইটাই, যে অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা পরিবর্তনের হারটা নির্ণয় করতে পারতেছি স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশালিটি, ঢাল নির্ণয়। তো আমাদের লিমিটের সাহায্যে ঢাল নির্ণয়, সরি, লিমিটের সাহায্যে অন্তরীকরণ বা অন্তরক সহগ নির্ণয় করতে বললে কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করব, যেটাকে আমরা বলছি মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা। ঠিক আছে, লিমিটের সাহায্যে, এটা আমাদের মেইন জিনিস। তো মূল নিয়মে পরীক্ষা একটা আসে, তোমরা দেখে থাকবা যে মূল নিয়ম অবশ্যই আসে। ঠিক আছে, তো আমরা লিমিট যেহেতু পারি, সুতরাং এইটা আমাদের পারাটা খুবই ইজি। ঠিক আছে, এটা অন্তরীকরণের সাধারণ সংজ্ঞা। আমরা আচ্ছা একটা স্যার, একটু দেখবো, একটা বডিতে একটু দেখবো। হ্যাঁ, আম, স্যার পরীক্ষা যে দিয়েছিলাম আপনাকে তো খাতাটা মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, কিন্তু কালকে কোচিং এ কি আনলেও হবে? হ্যাঁ আনতে পারো, সমস্যা নেই, আনতে পারো। আচ্ছা। ওই তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে আগে, খাতাটা আমি দেখি নাই, দুইটা খাতায় একসাথে দেখে দিব। ফিজিক্স আগে একটা পরীক্ষা ছিল, ম্যাথের একটা পরীক্ষা ছিল, দুটো সহ একবারে দেখিয়ে দিব। ঠিক আছে, ওকে। তো আমরা যে কোনো ফাংশনের অন্তরীকরণ সহ, অন্তরক সহগ বা অন্তরীকরণ নির্ণয় করতে বললে আমরা সেই ফাংশনটাকে ধরে নিব y ইজ ইকাল টু এফ অফ এক্স ইজ ইকাল টু, কিসের বের করতে বলেছে, মনে করো সাইন এক্স এর অন্তরীকরণ বের করতে। মনে করো আমাদেরকে বলেছে সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। মনে রাখবা, এটা কিন্তু আমরা মূল নিয়মে করছি, মূল নিয়মে, অর্থাৎ লিমিটের সাহায্যে। তো এক্ষেত্রে আমরা যে ফাংশনটারই অন্তরীকরণ করতে বলে আমরা এইটা ধরে নিব আমরা। ঠিক আছে, তো y ইজ ইকাল টু এফ অফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স। তো আমরা এখানে তোমাদের সাইন এক্স এর জন্য করতে বলতে পারে সাইন 2x, সাইন 3x, সাইন 5x, সাইন এম এক্স। এম একটা কনস্ট্যান্ট। আমরা প্রথমে দেখো, আমাদের টার্গেটটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করা, এই যে এই সূত্রের সাহায্যে, লিমিটের সাহায্যে। তো আমাদের অন্তরীকরণের যে মূল নিয়মের সংজ্ঞা, সেটার মধ্যে কি কি আছে একটু দেখে নিই। এফ অফ এক্স প্লাস এইচ, আর যে ফাংশনটার অন্তরীকরণ করতে হবে তার সঙ্গে এইচ, এইচ মানে স্মল ইন্টারভাল, ক্ষুদ্র একটা পরিবর্তন, বিয়োগ হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স থেকে যদি এফ অফ এক্স প্লাস এইচ এই দুইটার পরিবর্তন হিসাব করতে চাই, তাহলে বুঝতেই পারছো এইচটা হচ্ছে স্মল ইন্টারভাল, খুবই ছোট্ট একটা পরিবর্তন, ভাগ হচ্ছে এইচ। আমাদের কি কি লাগতেছে, এফ অফ এক্স প্লাস এইচ লাগবে। এফ অফ এক্স প্লাস এইচ লিখে নিলাম, সাইন এক্স প্লাস এইচ। ঠিক আছে, এটা লিখলাম, এখানে লিখবো ধরি। ঠিক আছে, ওকে। এবার তোমরা কি লিখবা, এখানে লিখবা, যে এখানে লিখবা যে আমরা অন্তরীকরণের সাধারণ সংজ্ঞা অনুসারে পাই, অন্তরীকরণের সাধারণ সংজ্ঞা অনুসারে পাই, লিখলেও হবে না লিখলেও হবে, সমস্যা নেই, লিখলেও হবে না লিখলেও হবে। তো আমরা এখানে লিখবো dy dx
ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এটা কিন্তু আমাদের মূল নিয়ম অন্তরীকরণ করলে বারে বারে কিন্তু একই জিনিস লিখতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে লিখবো ডিডি এক্স অফ, এখানে ওয়াই এর মান কি ধরেছি আমরা, যে ফাংশনটা আমরা অন্তরীকরণ করছি। মনে রাখো এটা খুবই সোজা, মানে মূল নিয়মে মানে এটা তোমার একটা কমন পড়ে আছে পরীক্ষায়, মানে এই 4 মার্ক তুমি ইজিলি পাচ্ছ। একেবারে একই জিনিস, কয়েকটা বীজগণিতের সূত্র জানলেই হবে, আর লিমিটটা তোমাকে জানতে হবে। এখানে যে লিমিট গুলো করতে হবে সেটা সিম্পল লিমিট, আমরা যে লিমিট গুলো করে আসছি এখান থেকে এখানে যে যেগুলো করবো সেগুলো কিন্তু ওই রকম কঠিন কঠিন কিছু না, একেবারে ইজি টাইপের লিমিট গুলো আমাকে করতে হবে। ওকে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, দেখো সাইন এক্স প্লাস এইচ বিয়োগ হচ্ছে সাইন এক্স। তো আমাদের ওই যে ত্রিকোণমিতির কয়েকটা সূত্র আমাদের এখানে লাগবে, আগেই বলেছি, সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে আমরা লেখো লিমিট এইচ টেন্স টু 0 টু সাইন সি মাইনাস সাইন ডি, যেহেতু বলেছে কস সি প্লাস ডি ভাগ 2। আমরা লাইন টাইন কাটবো না, ঠিক আছে? মূল নিয়মে 4 মার্কের জন্য পরীক্ষায় সাধারণত আসে, লাইন টাইন কাটবো না। এক্স প্লাস এইচ মাইনাস এক্স ভাগ 2 টু কস সি প্লাস ডি ভাগ 2 সাইন সি মাইনাস ডি ভাগ 2 ডিভাইড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0 আমরা লিখছি, দেখো 2 এক্স আর এক্স যোগ করলে 2x হয়, আর এইচ আছে, তাহলে 2x প্লাস এইচ ভাগ 2 কজ অফ 2x প্লাস এইচ ভাগ 2, আর সাইন দেখো খেয়াল করে এক্স আর এক্স কেটে যাচ্ছে, এইচ ভাগ 2। তো আমাদের লিমিট যখন করেছি বলেছি যে উপরে সাইনের সঙ্গে যেটা আছে সেটা দেখবো, যে সাইন এইচ ভাগ 2 নিচেও এইচ একটা আছে, আমরা এই সাইন এইচ ভাগ 2 কে আমরা এইচটা ধার দিতে পারবো, তাহলে আমরা সূত্র লিমিটের যে সূত্রটা আছে সেটাতে যাইতে পারবো। আর এখানে কজের ক্ষেত্রে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা আগেই বলেছি। 2টাকে একটু বাইরে বের করে নিচ্ছি, লাইনটা আমি আবার লিখছি, যে লিমিট এইচ টেন্স টু 0 cos 2x প্লাস এইচ ভাগ 2 সাইন এইচ ভাগ 2 ডিভাইড বাই, ওই লাইনটা আমি আবার কপি করলাম এখানে, লিমিট এইচ টেন্স টু 0 cos 2x প্লাস এইচ ভাগ 2। এবার দেখো এটা আমি এটার সঙ্গে কিছু রাখলাম না, গুণ লিমিট এইচ টেন্স টু 0 সাইন, যেরকম করেছিলাম এইচ ভাগ 2 এইচ ভাগ 2, দেখো আমি হাফ বেশি লিখেছি নিচে, হাফ আমরা নিচে বেশি লিখেছি, ঠিক আছে? এখানে কিছু লেখার দরকার ছিল না, টানটা আমি অযথা দিয়ে ফেলেছি, নিচে 1 দিয়ে দিলাম। আর এখানে দেখো যেহেতু এখানে আমার লিমিটটা দিয়েছি, এই যে লিমিট এইচ ভাগ 2, তাই আমরা এখানে একটু এইচ ভাগ 2 লিমিট দিব। ওকে, এইচ ভাগ 2 এর সাথে সূত্রটা যখন ফেলাতে হয়, আমরা গত 2টা ক্লাসে শিখেছি যে সাইনে যখন সূত্র ফেলবো বা ট্যানে যখন সূত্র ফেলবো, এটা মিলতে হবে। এইচ টেন্স টু 0 মানে হচ্ছে এইচ ভাগ টেন্স টু 0, সুতরাং আমরা পাচ্ছি লিমিট বসায় দিব এবার, cos 2x প্লাস 0 ডিভাইড বাই হচ্ছে 2 ইনটু হচ্ছে 1 ইনটু হচ্ছে হাফ, আমরা পেলাম হচ্ছে cos, এই ভুল হলো নাকি, একটা 2 ছিল, সরি, ওই পাশ থেকে পাশে আস থেকে 2 আউট করে দিয়েছি, 2 cos x ইনটু হচ্ছে হাফ সমান সমান হচ্ছে cos x। তারপর লিখবা অতএব ডি এক্স অফ সাইন এক্স ইজ ইকাল টু cos x, উত্তর, ঠিক আছে? এভাবে তোমাদের প্রেজেন্টেশনটা হবে। এখন তোমাদের যে কোনো অঙ্ক আসতে পারে, এখানে cos x আছে, সাইন এক্স আছে, সাইন 2x আসতে পারে, একটু 3x বললো যে সাইন 3x এর অন্তরীকরণ করো মূল নিয়মে বা লিমিটের সাহায্যে, আমরা লিখবো y ইজ ইকাল টু এফ অফ এক্স ইজ ইকাল টু সাইন 3x। আমাদের টার্গেট এখন সাইন 3x এর অন্তরীকরণ করা। তো আমরা দেখো আমাদের সাইন যেহেতু আমাদের যেহেতু ফাংশন অফ এক্স প্লাস এইচ লাগবে, দেখো এফ অফ এক্স প্লাস এইচ কিন্তু লিখে নিতে বের করে নিতে হবে। এখন আমরা করি কি, মাঝে মাঝে লিখে ফেলি 3x প্লাস এইচ, এই যে এরকম লিখে ফেলি সাইন 3x প্লাস এইচ, এভাবে লিখে ফেলি। এটা কিন্তু আমার ভুল হয়ে গেছে, কারণ দেখো এক্স এর জায়গায় কিন্তু আমি এক্স প্লাস এইচ লিখবো, তা আমি যে কিন্তু এখানে তাই লিখে, তাহলে এই জিনিসটা দেখো লাল কালি দিয়েছি, এই জিনিসটা আমি ভুল লিখে ফেলেছি, এইটা হবে না, আসলে কি হবে, সাইন এক্স প্লাস এইচ। 3x এর জায়গায় এক্স প্লাস এইচ হবে, খেয়াল করে দেখো এক্স এর জায়গায় কিন্তু এক্স প্লাস এইচ হবে, নট 3x প্লাস এইচ। তো আমি 3 তো একটা কনস্ট্যান্ট নাম্বার, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ লিখেছি, তাই এখানে কিন্তু একটু সাবধান, তোমরা জানো তবু একটু মনে করিয়ে দিলাম, সাইন 3x প্লাস হচ্ছে 3h। দেখো এই জিনিসটা কিন্তু এক না, এই জিনিসটা সাইন 3x প্লাস 3h হবে। তো আমরা এক্স প্লাস এইচ লিখি তাড়াহুড়ার, হয়তোবা আমরা লিখে ফেলি সাইন 3x প্লাস এইচ, এটাকে আমরা যেন লিখি না, এটা যেন আমি একটু মনে করে দিলাম, এটাকে আমি কেটে দিলাম, হ্যাঁ এই যে কেটে দিলাম লাল কালি দিয়ে, তাহলে আমরা এটা লিখবো না,
আমরা লিখবো সাইন 3 ইন্টু এক্স এর জায়গায় লিখবো এক্স প্লাস এইচ, তাহলে আমরা পাচ্ছি সাইন 3x প্লাস 3h। আগের মতো করে আমরা লিমিট বসিয়ে এই অঙ্কটা করে ফেলবো। আমাদের আর একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, লিমিটের অঙ্ক যখন মূল নিয়মে করবা, অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তোমার তো রেজাল্ট জানাই আছে, তুমি যে জানোই যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাওয়া যায়। কোনো কারণে যদি কজ এক্স তুমি না পাও হিসাব নিকাশ করে, বুঝতেই পারছো তোমার ভুল হয়েছে, তুমি রিচেক করে নিবা। ওকে, চেক করলে তুমি এটা ভুল ধরতে পারবে। ওকে, এই জন্য ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমার ভুল হলেও আমি ধরতে পারছি, কারেক্ট করতে পারতেছি, ভুল হয়ে যায়। তাহলে আমরা এখন ওই সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসিয়ে কিন্তু আমরা এই অঙ্কটাও করতে পারবো। ঠিক আছে, তো আমরা কজ এক্স এর ক্ষেত্রে করতে পারবো, সাইন কজ আর করাচ্ছি না। সাইন কজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। সাইন কাজের মধ্যে মিনিমাম আমরা যত ধরনেরই পরীক্ষা আসুক না কেন, সাইন এক্স কজ এক্স, সাইন 3x 4x, ax mx bx, যে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, আমরা যে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে। ঠিক আছে, আমি এবার tan একটা করে দিচ্ছি। tan একটার ক্ষেত্রে কিভাবে করবো একটু প্রসিডিউর গুলো মনে রাখি। ঠিক আছে, এবার আমরা মনে কর tan x এর অন্তরীকরণ করবো, তাহলে y is equal to tan x, সরি, y is equal to ফাংশন অফ x is equal to tan x লিখতেছি না, এবার আমরা একটু a b c দিয়ে করি, বা আমরা 3 4 দিয়ে করি। tan 3x লিখলাম, tan 3x, আমরা একবারে হচ্ছে tan 3x এর অন্তরীকরণ করছি, tan x এরটাও যা, tan 3x এরটা যা। এখানে আমার x এর জায়গায় 3x আছে, কোন জায়গায় mx থাকতে পারে, 2x থাকতে পারে, যে কোনো x থাকতে পারে, 3x আছে। তো আমাদের টার্গেট কি, f অফ x প্লাস h বের করা আমাদের প্রথম টার্গেট। তো tan আগের মতোই 3 ইন্টু এক্স প্লাস এইচ লিখতে হবে কিন্তু। ওকে, 3 ইন্টু এক্স প্লাস এইচ, এবার সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, ফার্স্ট ব্র্যাকেট দিলে কোনো ভুল না। তো tan আমরা লিখতে পারছি 3x প্লাস 3h। তোমরা এগুলো পারো, একটু রিভিউ করে দিচ্ছি। হ্যাঁ, অনেকদিন হয়তো বা করো নাই, প্র্যাকটিসের মধ্যে নেই, একটু রিভিউ করে দিচ্ছি। আমরা টোটাল রিভিউ করে করার চেষ্টা করব। এগুলো অঙ্ক সবগুলো তো আর করাবো না, মোটামুটি মাঝে মাঝে দু একটা করালাম, প্রসিডিউরটা তোমাদের দেখা দিচ্ছি, তোমরা এগুলো সবাই পারো। এবার খেয়াল করো যে আমরা অন্তরীকরণের সাধারণ সংজ্ঞা অনুসারে পাই কি, dy dx ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এই কথাটা বারবার লিখতে হবে, মূল নিয়মে করলে তোমাকে এই কথাটা, এই জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, h, তো আমরা পাচ্ছি কি d dx অফ y এর জায়গায় এবার কিন্তু tan 3x লিখবো, কারণ আমি tan 3x এর অন্তরীকরণ করছি। লিমিট h টেন্ডস টু 0, আমরা একটা ফার্স্ট আগাবো। ঠিক আছে, একটু ফার্স্ট আগাবো, কারণ অসংখ্য অঙ্ক আছে। প্রসিডিউর গুলো আমি খালি ফলো করাবো, যে প্রসিডিউর, এই প্রসিডিউর তুমি এই টাইপের থাকলে তুমি এই টাইপের করবা। কয়েকটা কথা মনে রাখলেই হবে, খুব বেশি কিছু আমি টপিক দেখাবো না, কয়েকটা। ঠিক আছে, 5 6টা হবে হয়তো, বা 5 6টার বেশি হবে না। 5 6টা কথা মনে রাখলেই তুমি অন্তরীকরণ হয়ে যাবে। আর তোমার তোমার কাছে কি থাকতে হবে, সূত্রগুলো থাকতে হবে, যে কোনটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, এইটাই সূত্রগুলো একটু মুখস্থ করে রাখতে হবে। f অফ x প্লাস h মানে হচ্ছে tan অফ 3x প্লাস 3h। দেখো আমি এখন এখানে একটা কথা বলে নিব, যে তুমি এই টাইপের অঙ্কগুলা কিভাবে করবা। খেয়াল করে দেখো, যখন আমাদের সাইন কজ বাদে অন্য কিছু থাকবে, আবার বলছি, সাইন কজ বাদে tan sec cosec cot যা কিছু থাকুক না কেন, সাইন আর কজ বাদে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। সাইন কজ থাকলে তো আমরা করে আসলাম মাত্র, সরাসরি cos c মাইনাস cos d বা sin c মাইনাস sin d সূত্র ফেলবো আমরা, কিন্তু আমাদের tan c মাইনাস tan d এর সূত্র নেই। আমরা sin এবং cos বাদে tan cot sec cosec থাকলে sin cos এ ভাঙিয়ে নিব, sin cos এ ভাঙিয়ে নিব। ঠিক আছে, লিমিট করার সময় বলেছিলাম sin cos এ আমরা ভাঙিয়ে নিব, ভাঙিয়ে নিই, লিমিট h টেন্ডস টু 0। খেয়াল করো, tan কে আমরা sin cos এ ভাঙায় নিব, sin 3x প্লাস 3h। এই কথাটা যদি তুমি মনে রাখো, তোমার আর এই অঙ্কগুলো আর আটকাবে না। ঠিক আছে, cos 3x প্লাস হচ্ছে 3h বিয়োগ sin 3x ডিভাইড বাই হচ্ছে cos 3x ডিভাইড বাই হচ্ছে h। ওকে, আমরা যদি একটু এরকম করে লিখি, দেখতে ভালো লাগবে, যে 1/h এইভাবে এখানে নিয়ে নাও, 1/h টা তুমি এখানে নাও, এই যে ব্র্যাকেট দিয়ে দাও, যে বড় করে টান দিয়ে দাও। দেখো এখানে cos 3x প্লাস 3h, cos 3x, তাহলে আমাদের লসাগু হচ্ছে cos 3x প্লাস 3h আর cos 3x। খেয়াল করে দেখো, এই সাইন এবং cos বাদে সবগুলা এই লসাগু করতে হবে, সবগুলো একই প্রসিডিউর। এই জন্য তোমাদের কিন্তু বলেছি প্রসিডিউর বেশি মনে রাখতে হবে না, সবই একই প্রসিডিউর। দেখো, এটা যখন আমি লসাগু করেছি এই দুটার গুণফল, তাহলে এখানে দেখো কি আছে, সাইন 3x প্লাস 3h ইন্টু cos 3x হয়ে যাচ্ছে, এই যে cos 3x, এখানে এটা আর এটা মিলে গেছে, এটা নাই। ঠিক আছে, মাইনাস, যেহেতু আমি সাইন আগে লিখেছি cos পরে লিখেছি, আমাদের সূত্র কিন্তু আসবে, মনে রাখবা সবগুলাতে সূত্র আসবে, সাইনে cos b মাইনাস, দেখো এখানে sin 3x আছে, cos 3x আছে, তাহলে এইটা আসবে cos 3x প্লাস, একটু সাজিয়ে লিখলাম আর কি। হ্যাঁ, sin 3x, এখানে যদি sin 3x টা আগে লিখতাম, মানাতো না, মানে আমার সূত্রটা ফরম্যাটটা ভালো বলতে পারতাম না। দেখো sin a cos b
মাইনাস কজ এ সাইন বি। আমাদের সূত্রের ফরম্যাট কিন্তু চলে আসছে। তো আমরা একটু লিখছি লিমিট এইচ টেন্ডস টু 0 1/h। একটু খেয়াল করে দেখো, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, একেবারে সিম্পল সূত্র, সাইন এ মাইনাস বি, 3x প্লাস 3h মাইনাস 3x, এইটুকু উপরে। আর নিচে দেখো cos 3x প্লাস h 3h cos 3x। আমরা আগেই বলেছি আমাদের কিন্তু মাথা ব্যথা নেই, কজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা সাইনটাকে সূত্রে ফেলানো, অথবা ট্যান থাকলে ট্যানটাকে সূত্রে ফেলানো। ওই যে ট্যান এক্স ভাগ এক্স সাইন এক্স ভাগ এক্স লিমিট যখন আমরা করে এসেছি। পরের লাইনে লিখছি দেখো খেয়াল করে, লিমিট এইচ টেন্ডস টু 0 1/h। খেয়াল করে দেখো এই 3x কেটে যায়, উপরে থাকতেছে সাইন 3h, নিচে হচ্ছে cos 3x প্লাস 3h ইন্টু cos 3x। দেখো খেয়াল করে যে আমরা এই সাইন 3h কে এই h টা দিয়ে দিব, দান করে দিব, তাহলে আমরা সূত্র ফেরাতে পারবো। আর কজারটা নিয়ে বলেছি মাথা ব্যথা নেই, কজারটা যা ছিল তাই থেকে যাবে। আমরা একটু এইটাকে দেন ওই পাশে পার করে নিচ্ছি। লিমিট লিমিট h টেন্ডস টু 0, আমি একবার লিখে ফেলছি, সাইন 3h আছে, নিচেও লাগবে আমার 3h, নিচেও 3h দেবো, তাহলে তো আমি সূত্র ফেলতে পারবো না, তাই না? দেখো খেয়াল করে, উপরে আমার 3h আছে, নিচে আমি 3h নিয়ে নিলাম, বেশি কি লিখেছি পরে আর আসতেছি। আর এখানে দেখো লিমিট এতগুলো আছে, এভাবে লিখলে ভালো হয়। গুণ 1/3 দিয়ে দাও, আমি উপরে 3 বেশি লিখেছি, তাহলে উপরে 3 বেশি নিয়ে নাও, গুণ এরকম করে দাও 1। এই যে লিমিট h টেন্ডস টু 0, এখানে একটা কাজ করো, যে 3h যেহেতু আমি এখানে নিয়েছি, দেখো খেয়াল করে, আমরা এখানে দেখো 3h এখানে একটা 3h নেওয়া যেতে পারে, তাহলে আমাদের সূত্রটা একবারে ফরম্যাট করে নিলাম আমরা। h টেন্ডস টু 0 মানে 3h টেন্ডস টু 0। এবার যা কিছু আছে নিচে আমরা লিখে ফেলবো, cos 3x প্লাস h 3h আর cos 3x। ওকে, তো বুঝতেই পারছো এইটুকু হচ্ছে 1 গুণ 3, 1 ডিভাইড বাই, এই লিমিটটা নিচে না নিয়ে আসলেও হবে, উপরে লিখতেও পারতাম, কোনো সমস্যা নাই। এখানে লিমিট লিখতেও পারতাম, কোনো সমস্যা নাই। আমরা একটা নিচে নিয়ে আসতাম, আমাদের তো যখন লিমিট পড়েছে তখন তো বলেছি লিমিটকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, ভাগ থাকলে ভাগের জায়গায়, গুণ থাকলে গুণের জায়গায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, cos 3x প্লাস, দেখো এইচ এর জায়গায় কিন্তু 0 বসাবো, 3x প্লাস 0 আর cos 3x। তো আমরা পাচ্ছি 3 ডিভাইড বাই cos স্কোয়ার 3x সমান সমান 3 sec স্কোয়ার 3x। আমাদের উত্তর হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের উত্তর মিলে গেছে। কিভাবে বুঝলাম উত্তর মিলে গেছে? আমাদের জানাই আছে যে tan x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি sec স্কোয়ার x পাই, কিন্তু এখানে তো x x না, ওই x টাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তোমাদের যখন আমরা ফিজিক্স এর ডিফারেন্সিয়েশন পড়িয়েছিলাম, অনেকগুলা ক্লাস নিয়েছিলাম এই কারণে, যে আমরা যেন গণিতে যখন ডিফারেন্সিয়েশন আসবে তখন যেন আমাদের ভুল না হয়, আমরা যেন একটু আগায়া থাকি আর কি। এই জন্য দেখো তোমাদের ক্যালকুলাসের একটা আলাদা শীটই দিয়েছিলাম আমি, ক্যালকুলাসের একটা আলাদা মনে হয় শীট দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলাম না? জি স্যার। হ্যাঁ আলাদা শীটই দিয়েছিলাম। ওখানে কিন্তু অনেক টাইপের অঙ্ক করে দিয়েছিলাম, যেগুলো তোমাদের অঙ্কে গণিতে যখন আসছে আগে। তো আমরা এরকম করলাম, তাহলে আমাদের সাইন কস ট্যান সেক কট কোসেক শেষ, প্রসিডিউর দুইটা। সাইন কস থাকলে কিচ্ছু করতে হবে না, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি মাইনাস কস সূত্রে বসবে, দুইটা সূত্র। ট্যান কট সেক কোসেক এগুলো যা থাকলে সাইন কজে নিয়ে আসলেই হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না তোমার। সাইন কজে নিয়ে আসলে একটা লসাগু করলেই আমার উত্তর মিলে যাবে। এবার আমরা আরেকটা করছি, এগুলো আরো সোজা, সেটা 3 নাম্বারটা নিচ্ছি। মনে করো y ইজ ইকাল টু এফ অফ এক্স ইজ ইকাল টু, আমরা একেবারে জেনারেলটা করতেছি না, একটু অন্যটা করতেছি, যেমন ই টু দি পাওয়ার এক্স করতেছি না, ই টু দি পাওয়ার মনে করো এম এক্স করলাম। এবার ই টু দি পাওয়ার এম এক্স, এক্স এর সাথে কোন একটা কনস্ট্যান্ট, এই এম বলতে আমরা 1 2 3 4 5 এ বি সি ডি যে কিছু বলতে পারি। এই এম এর অর্থ হচ্ছে আমরা ফাংশনটা এক্স এর, এক্স বাদে যে কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা, মাইনাস একটা হতে পারে প্লাস একটা হতে পারে, আমি একবারে প্লাস একটা করে দিচ্ছি, মাইনাস একটা সূত্র বলে দিচ্ছি, ঠিক আছে? একই জিনিসই আমাদের, আমি যখন প্লাস একটা করবো প্লাসের সূত্র বসাবো, মাইনাস একটা যখন করবো মাইনাসের সূত্র বসাবো, ঠিক আছে? অতএব এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকাল টু, এবার একটু খেয়াল কর, ভালো করে খেয়াল করবা, এক্স এর জায়গায় কিন্তু এক্স প্লাস এইচ, এই জিনিসটা যেন ভুল না হয়। এই যে খপ করে খুব তাড়াতাড়ি লিখে ফেলি যে এম এক্স প্লাস এইচ, নো, ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় কিন্তু এক্স প্লাস এইচ ইজ ইকাল টু লিখবো ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ। একটু খেয়াল করে দেখি আমরা, একটু খেয়াল করে দেখি, এটার মধ্যে কিন্তু কোনো সরি চলক নেই, সরি এটার মধ্যে কোনো, আচ্ছা পরে বলতেছি, এটা এখানে বললে লাভ হবে না কারণ আমি তো লিমিটই এখনো লিখি নাই। এটার মধ্যে আসলে চলক আছে, এটার মধ্যে চলক নেই, কারণ আমরা তো লিমিট নিব এক্স এর। আচ্ছা আমরা এই কথাটা একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা দেখবো লিমিটটা কার,
সেটা হচ্ছে চলক। আর সেটা যদি ওই ফাংশনের মধ্যে না থাকে সেটাকে আমি আর চলক বলছি না, কনস্ট্যান্ট বলছি। কনস্ট্যান্টটা আমরা ইজিলি লিমিটের বাইরে বের করে দিতে পারি, আমরা লিমিট চ্যাপ্টারে শিখেছি। এখন দেখো dy dx ইজ ইকুয়াল টু আগের মতোই লিমিট h টেন্ডস টু 0, তাহলে h চলক কিন্তু f অফ x প্লাস h বিয়োগ f অফ x ডিভাইড বাই হচ্ছে h। একটু খেয়াল করি, ddx অফ এখানে কিন্তু y এর জায়গায় আমি বসাবো e টু দি পাওয়ার mx, অর্থাৎ আমরা e টু দি পাওয়ার mx এর আমরা ডিফারেন্সিয়েশন করতেছি কিসের সাহায্যে? লিমিটের সাহায্যে বা মূল নিয়মে। একটু খেয়াল করি, লিমিট h টেন্ডস টু 0, f অফ x প্লাস এই জায়গায় লিখবো e টু দি পাওয়ার mx ইনটু e টু দি পাওয়ার mh। এই বলো তো এখানে চলক কোনটা আর কনস্ট্যান্ট কোনটা? e টু দি পাওয়ার mx আর e টু দি পাওয়ার mh এর মধ্যে চলক কোনটা আর কনস্ট্যান্ট কোনটা মাত্র বলেছি। লিমিট h টেন্ডস টু 0, e টু দি পাওয়ার আমি দেখো mx কমন যাচ্ছে, তাহলে e টু দি পাওয়ার mh থাকতেছে বিয়োগ হচ্ছে 1 থাকছে ডিভাইড বাই h। আমরা একটা পাশে নিয়ে আসতেছি একেবারে সোজা, লিমিট h টেন্ডস টু 0। খেয়াল করে দেখো e টু দি পাওয়ার mx ইনটু e টু দি পাওয়ার, আমি ওই লাইনটা আবার লিখছি, বিয়োগ 1 ডিভাইড বাই হচ্ছে h। লিখে নিলাম। এক পেজ থেকে যখন আরেক পেজে যাবা ওই লাইনটা আবার সরাসরি কোড করে নিবা, তাহলে ভুল হবে না। যদি লাইনটা কোড করে না নিয়ে একবারে ক্যালকুলেশন করে লিখতে থাকো ভুল হওয়ার সম্ভাবনা আছে। দেখো আমি e টু দি পাওয়ার mx কে বলতেছি কনস্ট্যান্ট কেন? দেখো আমি h এর লিমিট e টু দি পাওয়ার mx টাকে আমি বাইরে নিয়ে নিব, কোনো সমস্যা নাই। e টু দি পাওয়ার mx লিমিট h টেন্ডস টু 0। একটু এটাকে একটু দেখো, খেয়াল করে দেখো, e টু দি পাওয়ার mx এর e টু দি পাওয়ার x এর সূত্র আমরা যদি লিখে নিই, e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x4 ফ্যাক্টোরিয়াল প্লাস এইরকম ইনফাইনাইট একটা সিরিজ। এখানে দেখো x যখন আছে আমি x লিখেছি, x এর জায়গায় যদি অন্য কিছু থাকে আমরা অন্য কিছু লিখবো। খেয়াল করো এখানে e টু দি পাওয়ার x, মনে মনে চিন্তা করো যে x, তাহলে x এর জায়গায় কি আছে? mh আছে, সুতরাং আমরা লিখবো এখানে, আমরা এখানে লিখবো দেখো এই e টু দি পাওয়ার mx কে যেন আমি ভাঙাবো না, এটার উপর তো কোনো লিমিট নেই, কারণ আমার x এর উপর কোনো লিমিট নেই, h আমার লিমিট, তাই e টু দি পাওয়ার mx কে বের করে দিয়েছি। তাহলে 1 প্লাস x মানে কিন্তু mh প্লাস x স্কয়ার মানে কি mh এর উপর হোল স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস mh এর উপর হোল কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস ডট 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 তিনটা লিখেছি, মাইনাস হচ্ছে লাস্টে একটা 1 আছে। এই যে মাইনাস কিন্তু একটা 1 আছে, এটা অনেক সময় আমরা ভুলে যাই, ভুলে যাওয়া যাবে না। এই যে 1 1 কেটে গেল, 1 1 কেটে গেল, ঠিক আছে। তাহলে আমরা পাবো হচ্ছে নিচে একটা h e টু দি পাওয়ার mx লিমিট h টেন্ডস টু 0। খেয়াল করে দেখো আমাদের এই এইচটা কিন্তু আমি লিমিট ক্লাসে বলেছিলাম, লিমিটের ক্লাসে, যে এইচটা কিন্তু ঝামেলাযুক্ত জিনিসটা। নিচে যদি আমি এইচ থাকে এইচ এর লিমিট যদি বসিয়ে দিই তাহলে কিন্তু নিচে 0 পাচ্ছি, ওই জিরোটাকে আমাকে আউট করতে হবে, তাহলে আমি আনডিফাইন্ড ফাংশন থেকে ডিফাইন্ড ফাংশনে যেতে পারবো। তাই আমরা ওটাকে আউট করার জন্য কি করছি, উপরে একটা এইচ কমন নিচ্ছি। কমন দেখো সবার মধ্যে এইচ আছে, এইচটা কমন নেওয়া সময় একটু ভালোভাবে খেয়াল করবা। এখানে থাকলো এম প্লাস, দেখো এম এইচ এর উপর স্কয়ার আছে, তাহলে এম স্কয়ার এইচ স্কয়ার, আমি কিন্তু এইচ কমন নিয়েছি, তাহলে আমি কিন্তু লিখবো এম স্কয়ার ইন্টু এইচ ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, একটা এইচ তো কমন নিয়েছি, প্লাস এম কিউব এইচ স্কয়ার ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এই গেল হচ্ছে এইচ। এই যে এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছি। এই যে এইচ, এই যে এইচ কেটে দিলাম, এই এইচটা যখন আমরা কেটে দিলাম তখন দেখো আমরা এখন লিমিট বসাতে পারবো ই টু দি পাওয়ার mx। নিচে তো আমার ঝামেলা শেষ, নিচে যখনই ঝামেলা শেষ হয়ে যায় তখন আমার লিমিটটা কিন্তু বসা দিতে পারবো, 0/0 আকার কিন্তু আর নেই। এই যে এম এখানে থাকবে প্লাস এইচ এর জায়গায় 0, এখানে যত সামনে তুমি আগাবা সব জায়গায় 0 0 আছে, তাহলে আমরা এভাবে লিখে এখানে ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে এম ই টু দি পাওয়ার mx। আমরা লাস্টে লিখবো কি, অতএব ddx অফ ই টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু হচ্ছে এম ই টু দি পাওয়ার mx। ওকে, এখানে আমাদের উত্তরটা হয়ে গেল। আমরা এখানে একটা সূত্র লিখেছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্রটা এখানে লিখে নিই একটু, 1 মাইনাস এক্স স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তাহলে আমরা যদি মাইনাস থাকতো, আমাদের মাইনাসের প্রবলেম সলভ করতে বলতো, তাহলে আমরা এখানে এরকম পেতাম, আমাদের উত্তর হতো তখন মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস। লনেরটা দেখো এখন। আচ্ছা আমি লনেট বড়টা বড়টা করে দিচ্ছি একবারে, ছোটটা আমি করছি না, একবারে বড়টা করে দিচ্ছি, মানে লগেরটা করে দিচ্ছি। লনেরটা অনেক সময় আসে না পরীক্ষায়, লগেরটা আসে। দেখো একটু খেয়াল করে কিভাবে আমি করব, একবারে করব, আমরা দুইবারে যাব না, ঠিক আছে। 4 নাম্বারটা
আমরা প্রথম স্ক্রিপ্টে আমরা প্রথম যে লিঙ্ক আমি দিয়েছি এখানে আমরা মূল নিয়ম করব, তারপর আমরা অনুশীলনীতে চলে যাব কিন্তু। ঠিক আছে, আমরা মূল নিয়মে করব, তারপর আমরা অনুশীলনে চলে যাব। 4 নাম্বার দেখো, যে আমরা বললাম যে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা যে ফাংশনটার অন্তরীকরণ করতে হবে লিমিটের সাহায্যে, তার নাম দিলাম হচ্ছে log a বেস x। আমি বলে নিচ্ছি আগেই, এই a এর জায়গায় 10, 20, 30, 40, 1, 2, 5, 50 যা কিছু থাকতে পারে, ই বাদে যা কিছু থাকতে পারে, ই বাদে। ঠিক আছে, ই বাদে যা কিছু থাকতে পারে, ই হলে সেটাকে আমি বলবো লন। এটা থেকে আমি লনটাকে আমি আগে প্রথমে কি করে নিব, আমরা একটু সাজিয়ে নিব। কিভাবে একটু খেয়াল করে দেখো, এই যে এই লগ এ বেস এক্স যখন থাকবে, আমি প্রথমে লগ ই বেস এক্স লিখবো, অর্থাৎ ই বেসেরটাকে লিখে নিব। কারণটা কি প্রশ্ন আসতে পারে, কারণটা হচ্ছে আমি আমি যখন সূত্র লিখে দিয়েছিলাম কি বলে লিমিটের, ওখানে কিন্তু লিখেছিলাম সূত্র লন 1 প্লাস এক্স লন 1 মাইনাস এক্স। আমরা কিন্তু লগের কোনো সূত্র লিখতে পারি নাই, লন আমাদের সূত্র আছে, তাই আমরা লনে নিয়ে যাচ্ছি। লনে নিয়ে যাওয়ার বুদ্ধি কি, এই যে লগ ই বেস এক্স, লগ ই বেস এক্স কে বলা হয় লন এক্স। লগ ই বেস এক্স, তাহলে আমরা ই লিখেছি, ই তো এখানে নেই। দেখো তো লগ আবার লেখো, ই এখানে নেই, তাহলে এখানে আমার ইটা উপরে লিখে ফেলো। আমার তো নিচে একটা এ ছিল, এ কোথায় গেল, এই যে লিখে ফেলো। দেখো মিলে গেছে, দেখো এই ই আর নিচের ই আর উপরে ই কেটে গেল, মনে রাখার জন্য বলতেছি কেটে গেল। এটা লগারিদমের ধর্ম, যে একটা লগকে ভাঙ্গায় এভাবে লেখা যায়, অন্য প্রসিডিউরও আছে, আমরা এভাবে লিখলাম। দেখো এক্স এক্স মিলে গেছে, তা আমি একটা নিচে ই নিয়েছি, ই তো আমার লাগবেই, লন আমি আগে বানায় নিব। তো এখানে যদি আমি নিচে 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 ই নিই, উপরেও কিন্তু একটা ই নিতে হবে, উপরে একটা ই নিতে হবে। উপরে তো এখানে লগের উপরে তো ই নাই, তাহলে ই আর ই ক্যান্সেল। কিন্তু এখানে তো এ আছে নিচে, এ তো আমি লিখতে পারি না এখনো, তাহলে নিচে এ লিখে ফেলো। এই হয়ে গেল। ঠিক আছে, আমাদের যে কোনোটা পরীক্ষায় আসলে এটা আমরা ভেঙে নেবো। আর পরীক্ষায় যদি তোমাদের এইটা সরাসরি এইটাই আসে, মনে করো শুধুমাত্র এটা আসছে, তাহলে তার ঝামেলা নাই। এইটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এইটা আসলে এইটা অতিরিক্ত। এটা অতিরিক্ত কেন, এটার মধ্যে কোনো এক্স নাই, জাস্ট একটা কনস্ট্যান্ট। এই দেখো লগ এ বেস ই, জাস্ট একটা কনস্ট্যান্ট। এটা খালি ওই ওই কনস্ট্যান্ট থাকলে কি হয়, ওই গুণ অবস্থায় থেকেই যাবে। এই যে নিচের দিকে নামতেই থাকবে নামতেই থাকবে নামতেই থাকবে, লাইন বাই লাইন বাইরে থাকবে আর নামতেই থাকবে, আর কিছু না। আসল কাজ করবো কিন্তু আমরা লন এর তাই। ঠিক আছে, আমরা একটু এখানে লিখে নিচ্ছি, ই বেস এক্স কে আমরা লন এক্স তাই লিখে নিচ্ছি। হ্যাঁ, লন এক্স ইন্টু লগ এ বেস ই। ওকে, লগ আছে। এখন খেয়াল করো, অতএব এটা কিন্তু ইম্পর্টেন্ট, ফাংশন অফ এক্স প্লাস এইচ ইজ ইকাল টু লিখবো আমরা লন অফ এক্স প্লাস এইচ। আর এখানে এক্স এক্স আছে নাকি, না কিচ্ছু নাই, এটা কিচ্ছু কাজ নাই, এটা যেভাবে আছে সেভাবে খালি গুণ অবস্থায় থেকেই যাবে থেকেই যাবে থেকেই যাবে, লাস্ট লাইন পর্যন্ত এটা গুণ অবস্থায় থেকেই যাবে। ওকে, এইটা তাহলে আমরা কিন্তু একবারে দুই তিনটা করে ফেলতেছি। আমি লন এক্স এরটা কিন্তু আলাদা করে আর করবো না, লন এক্স এরটা করবো বেসিক্যালি। এটা কি হবে, গুণ অবস্থায় থেকে যাবে। ওকে, এখন লেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ হচ্ছে এফ অফ এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ। তো ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স লিখলাম, এটা তো বড় লিখতে মন চাইতেছে না, পরে লিখবো না একবারে। লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এর মানটা বসিয়ে দিই আমরা। হ্যাঁ, এই যে দেখো এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা হচ্ছে লন অফ এক্স প্লাস এইচ ইন্টু লগ এ বেস ই বিয়োগ, এবার দেখো লগ এ বেস এক্স, এফ অফ এক্স এর মান কি লগ এ বেস এক্স না, এই যে এফ অফ এক্স এর মানটা আমরা এইটা সহ নিব, যে লন এক্স, এই যে এটা নিব লন এক্স ইন্টু লগ এ বেস ই, এটা নিব। ঠিক আছে, এইটা অতিরিক্ত কি জিনিস আসছে দেখো তো, লন এক্স করলে আমাদের অতিরিক্ত এই লগ এ বেস ই এই কথাটা আসতো না। তো দেখো এই অতিরিক্ত আসতে আমাদের কোনো ক্ষতি হয় নাই, লগ এ বেস ইটা কমন নিয়ে বাইরে বের করে দিব, তাড়ায় দিব বাইরে, ওখানে সে পড়ে থাকবে। লিমিট এইচ টেন্ডস টু 0। ওকে, এই যে লগ এ বেস ইটা কমন নিয়ে নিলাম, নিলে কি হচ্ছে লন এক্স প্লাস এইচ বিয়োগ হচ্ছে লন। দেখো আমরা এখন পুরোটা কিন্তু লগ এ বেস ই পুরোটা কিন্তু বাইরে বের করে দিব। হ্যাঁ, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লগ এ বেস ই, এই লগের টানটা একটু বড় করে দিবা, এ আর ই যেন একসাথে না হয়, দেখতে ভালো লাগবে না, হিজিবিজি হয়ে যাবে। লগের টানটা একটু বড় দিয়ে এ নিচে দিবা, উপরে ই দিবা। এবার দেখো আমরা দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 লন এক্স প্লাস এইচ বিয়োগ লন এক্স ডিভাইডেড বাই এইচ। দেখো তো এইটুকটা দেখো খেয়াল করে দেখো, লন এক্স এর যদি আমরা মূল নেমে করতাম আমরা কিন্তু এই পর্যন্ত পাইতাম, এই যে এইটুকটা পাইতাম লন এক্স এরটা।
এই লগ এ ব্যাস কি আলাদা জিনিস, এটা গুণ হয়। এখন খালি নেমে চলে আসবে, নেমে চলে আসবে, নেমে চলে আসবে, ঠিক আছে, নেমে চলেই আসবে। এখন লন এক্স, এখন খেয়াল করো এখানে একটা বুদ্ধি খাটাবো। আমি এই লাইনটা পাশে কোড কপি করে লিখছি আগে, এখানে একটা ব্যাপার আছে। dy dx is equal to log a base e limit h tends to 0 ln x plus h, না হ্যাঁ x plus h, x plus h বিয়োগ ln x, এবার হচ্ছে একটু খেয়াল করবো আমরা একটু ভালো করে। লগ এ বেসি খেয়াল করে দেখো, লন এর কিন্তু আমরা এ প্লাস বি এরকম বা এক্স প্লাস ওয়াই এরকম টাইপের সূত্র নেই, কি আছে 1 + x 1 - x এর সূত্র আছে। তাহলে আমরা ভেতরে 1 আনার চেষ্টা করব, আমরা ভেতরে 1 আনার চেষ্টা করব। প্রশ্ন আসতে পারে কোনটা 1 নিব, এক্স কমন নিব নাকি এইচ কমন নিব। ভালো করে খেয়াল করো, আমরা আমাদের এই কথাগুলো কেন বলছি তোমরা পারো, তারপর অনেক সময় উল্টা পাল্টা হয়ে যেতে পারে। এক্স কমন নেবো নাকি এইচ কমন নেবো, মনে হতে পারে যে এক্স কমন নিলে 1 পাবো, আর এইচ কমন নিলে তো 1 পাবো। আমরা এক্স কমন নিব, এক্স কমন নিলে ওই এক্স এর সাথে এই এক্স টা কেটে যাবে, এই যে লন এক্স টা কেটে যাবে, এক্স টা কমন নেবো, ঠিক আছে। তাহলে আমরা দেখো লন এই ভেতরে এক্স কমন নিলাম, 1 + h/x, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ঝামেলা শেষ, বিয়োগ হচ্ছে লন এক্স ডিভাইড বাই এইচ। এক্স কমন নেবো কিন্তু চলকটা কমন নেবো না, চলক কমন নিলে ওই চলকের সঙ্গে চলক কাটতে পারবো না, ওই চলক থেকেই যাবে, বারবার খালি ওই লিমিট জিরোটা আমি আউট করতে পারবো না, তাই আমরা কিন্তু চলকটা কমন এখানে নিব না, কনস্ট্যান্টটা কমন নেবো। এখানে কিন্তু কনস্ট্যান্ট কিন্তু এক্স আর চলক কিন্তু এইচ। লগ এ বেসি লিমিট এইচ টেন্স টু 0। এবার দেখো লন এ, এই যে এইটুকু এ এইটুকু বি, লন এ বির সূত্র আমাদের জানা আছে যে লন এ প্লাস লন বি, এই যে লন এ প্লাস লন বি, বি মানে কি 1 + h/x বিয়োগ হচ্ছে লন এক্স। এই যে এই কাজের জন্য কিন্তু আমরা এক্সট্রা কমন নিয়েছি, এই যে কেটে গেল, লন এক্স কেটে গেল, ঠিক আছে, নিচে হচ্ছে এইচ। এটা ভালো করে করবা। এবার দেখো আমাদের কিচ্ছু কাজ নাই আর, সূত্র বসায় দেওয়া, লন 1 + x এর সূত্র বসা দিলে হয়ে যাবে। আমাদের সূত্র জানা আছে, একটু আবার লিখে নিচ্ছি, লন 1 + x, একটা প্লাস একটা মাইনাস, 1 দিয়ে শুরু হবে না, চলক দিয়ে শুরু হবে, x - x²/2 প্লাস x³/3 মাইনাস x⁴/4 প্লাস ডট ডট ডট। খেয়াল করে দেখো এখানে কিন্তু চলক ছিল x, এখানে চলক কিন্তু 1 + x, x মানে হচ্ছে h/x। খেয়াল করে দেখো আমরা লিখবো h/x মাইনাস h/x² ফ্যাক্টোরিয়াল কিন্তু না, প্লাস h/x⁴/3, ঠিক আছে, মাইনাস ডট 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 চলতে থাকলো। ওকে, আমরা লিখলাম, তিনটা লিখেছি, এনাফ, তিনটা লিখলে এনাফ। এইচ লগ এ বেস ই লিমিট, আমাদের ওই যে টার্গেট নিচের এই স্কাউট করে দিতে হবে, নাহলে আমরা কিন্তু ওই আনডিফাইন্ড ফাংশন আসতে পারবো না, ডিফাইন্ড ফাংশন আসতে পারবো না। এইচ কমন নিয়ে নিলাম, দেখো এখান থেকে 1/x, এইচ কমন নিয়েছি কিন্তু ভালো করে খেয়াল করবো, h² x² কিন্তু ভাগ 2, আমরা এই যেহেতু কমন তাহলে h/x² হবে, h/2x², একটা 2 তো নিচে আছেই, প্লাস একটা h কমে যাবে, বাংলা কথা h² ছিল, একটা h কমে যাবে, পাওয়ার একটা কমে যাবে, h³ তাহলে h² হবে, ভাগ হচ্ছে 3x³ এখানে মাইনাস প্লাস, হ্যাঁ মাইনাস ডট ডট ডট। ওকে, দেখো প্রত্যেকটা ফাংশনের সাথে কিন্তু এইচ আছে, এটার সঙ্গে এইচ আছে, সবার সাথে এইচ আছে, শুধুমাত্র এইটার সাথে এইচ নেই, আর এটা এইচ, এইচ সবার সাথে, আরো যদি সামনে আগাও তুমি আরো হাজারো এইচ পাবা, তাই না। তাহলে আমরা এখন বসায় দিব মান, এ ই নিচের এইচ আউট হয়ে গেছে, তাহলে আমরা এই এখন মান বসাতে পারবো। তাহলে 1/x থাকলে এখানে -0 + 0 মাইনাস ডট 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 ডট। ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে, একটু সাজায় লিখবো, 1/x আগে লিখলাম লগ এ ব্যাস, ঠিক আছে। অতএব আমরা এখানে লিখে ফেলতেছি ddx অফ লগ এ বেস এক্স ইজ ইকুয়াল টু, এগুলো আসলে মানে সোজার তো একটা রকম হয়, এগুলো বেশি সোজা, মূলনীতি অঙ্ককরণ অন্তরীকরণ একটু বেশি সোজা, ঠিক আছে। তাহলে আমরা একটা লন 1 + x এর সূত্র লিখেছি এখানে, মনে রাখবা লন 1 - x থাকলে সবগুলা মাইনাস হবে, সবগুলা মাইনাস হবে, লন 1 - x যখন আমরা দিব সবগুলা মাইনাস হবে, 1 - x এর ক্ষেত্রে সবগুলা মাইনাস টার্ম হবে। লনেরটা গেল, লগেরটা গেল, আর একটা আমি করাবো a⁴x। আচ্ছা এখানে দেখো এর জায়গায় কিন্তু 10 20 50 যে কোনো থাকতে পারে, কিন্তু ভুলে যেও না, এটা ভালো করে করবা, এটা ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে। 5 নাম্বারটা দেখো, a⁴x করে কিন্তু আমরা শেষ করে দিব, a⁴x, ঠিক আছে। আমি a⁴x লিখছি 6 নাম্বারটা, 6 নাম্বার না 5 নাম্বার, যাই হোক
6 5 যাই হোক 5 নাম্বার মনে হয়। y ইজ ইকাল টু f অফ x ইজ ইকাল টু a টু দি পাওয়ার x। তোমাদের পরীক্ষায় কিন্তু a টু দি পাওয়ার x নাও আসতে পারে, 10 টু দি পাওয়ার x আসতে পারে, 10 টু দি পাওয়ার x আসতে পারে। ওকে, আমি 10 টু দি পাওয়ার x একটু দেখিয়ে দেবো যে কিভাবে তুমি আগাবা, একই কথা। 10 টু দি পাওয়ার আমরা a টু দি পাওয়ার x এর সূত্রটা লিখি নাই, সূত্রটা আমরা লিখবো পরে। a টু দি পাওয়ার x এর একটা সূত্র আছে। অতএব ফাংশন অফ x প্লাস h, বীজগণিতের যে সূত্রগুলো আছে এখানে আমার কিছুই করার নেই। বীজগণিতিক যে সূত্রগুলো আছে, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x, ln a টু দি পাওয়ার x, ln 1 প্লাস x, 1 মাইনাস x, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। এগুলো বীজগণিতিক সূত্র, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ওগুলোতে আমার আর আহ, আমার হাতে কিছু নেই, ওগুলো মুখস্থ রাখতে হবে। ইজিক্যাল টু a টু দি পাওয়ার x প্লাস h। একটু খেয়াল করো, এটা একটু ভাঙায় নেবো। a টু দি পাওয়ার x ইন্টু সূচকের নিয়মে a টু দি পাওয়ার h। এখানে মনে রাখি a টু দি পাওয়ার 2x থাকতে পারে, 2h থাকতে পারে, 10 টু দি পাওয়ার 2x থাকতে পারে, যা কিছু থাকতে পারে। একটু সাবধানতার সাথে আস্তে ধীরে করবো। 4টা মার্ক, সময় 5 মিনিটের বেশি লাগবে না, 7 মিনিট এগুলো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কত মার্কের হয়? এই তোমাদের পরীক্ষা কত মার্কের হয়? 50 মার্কের না? তোমার টাইম কিন্তু 2 ঘন্টা 35 মিনিট, আচ্ছা 30 মিনিট ধরলাম। 2 ঘন্টা মানে 60, 150 মিনিট। দেখো তুমি 50 মার্কের পরীক্ষা দিচ্ছ, তোমার সময় কিন্তু 150 মিনিট। তার মানে তুমি একটা মার্কের পিছনে 3 মিনিট খরচ করতে পারবা। 4 মার্কের প্রশ্ন 12 মিনিট খরচ করতে পারবা। 2 মিনিট হাতে রাখলা, 10 মিনিট কিন্তু খরচ করতে পারবা। ঠিক আছে, সুতরাং 4 মার্ক কিন্তু এটা, তাহলে তুমি 3 4 12 মিনিট খরচ করতে পারবে এটার পিছনে। সুতরাং তুমি সাবধানতার সাথে লিখবা, ভুল হওয়ার যাবে না। এখন dy dx ইজ ইকাল টু লিখবো আমরা লিমিট h টেন্ডস টু 0